পদ্মা পদ্মা, আমার অসম্পূর্ণ গীত গোবিন্দকে সম্পূর্ণ করতে হবে। আমায় তাড়াতাড়ি গীত গোবিন্দ মেনে দাও পদ্মা। পদ্মাবতী চিন্তা করলেন সে স্বামী এই মুহূর্তে স্নানে গেলেন আর এত তাড়াতাড়ি ফিরে এলেন। পদ্মা, তুমি কি ভাবছো? আসলে অসম্পূর্ণ গীত গোবিন্দ সম্পূর্ণ করার কথা যে মনে পড়ে গেল, তাই তো তাড়াতাড়ি ছুটে এলাম। না না স্বামী, আপনি আসুন। পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্দর মহলে প্রবেশ করে গীত গোবিন্দমের পাতাটি খুলে তার পাকা করে লিখে দিলেন গীত গোবিন্দমের পাতায়, দেহি পদ বল্লভ তোমার ওই চরণ আমার মস্তকে প্রদান করে আমার অঙ্গের জ্বালা, আমার মনের জ্বালা তুমি দূরীভূত করো। অসম্পূর্ণ গীত গোবিন্দ বাঁকা অক্ষরে সম্পূর্ণ করে স্বয়ং ভগবান ছদ্মবেশে জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে পদ্মাবতীর সামনে দাঁড়ালেন। ওগো পদ্মা, আমার সেবার ব্যবস্থা করো না। পদ্মাবতী বলছে, সাঙ্গ আজকে বাড়িতে তেমন কিছু ছিল না, তাই আমার কাছে যা ছিল এই শাক অন্ন আমি তোমার জন্য রন্ধন করে রেখেছি। ঘরে যে ছেঁড়া আসনটা ছিল ওই আসনটা পেতে দিয়েছে ভক্তিবতী পদ্মাবতী, আর ভগবানকে সেবা দেওয়ার জন্য ওই শাক অন্ন সাজিয়ে দিয়েছে। কিন্তু ভক্তিবতী পদ্মাবতী জানে না, যাকে সেবা করানোর জন্য কত রাজা, কত মহারাজা সোনার তলায় রূপোর তলায় রাজভোগ পরমান্ন ক্ষীর সন্দেশ সারা বছর সঙ্গে সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যোগীর আরাধ্য জীবন ছিল তাকে সেবা দেওয়ার জন্য ছেড়া আসন পেতে বসতে দিয়ে সাত অন্য ভগবানের কাছে তুলে দিয়েছে। পদ্মা, তোমার ভালোবাসায় যেন শাক অন্য আমার কাছে অমৃত সমান। তুমি চিন্তা করছো কেন পদ্মা? তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, সেবা তো হলো, আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না, আমি বিশ্রাম যাবো পদ্মা। শয়ন কক্ষে ভগবান গমন করলেন। পদ্মাবতী চিন্তা করলেন, এত দূর পথ হেঁটে গেছেন স্বামী, স্নান করে এসেছেন ওই কদম্ব খণ্ডির ঘাট থেকে, চরণে হয়তো বড় ব্যথা লেগেছে, তাই স্বামীর চরণ দুখানে নিজ কোলের ওপরে তুলে নিয়ে ভক্তিবতী পদ্মাবতী স্মরণ সেবা করে দিচ্ছে। পদ্মাবতী সতী সাধ্বী রমণী জানে না যোগী যে চরণ পাবার জন্য জন্ম জন্মান্তর ধরে যোগ সাধনা করে, ধ্যানে যে চরণ পাবার জন্য যুগ যুগান্তর ধরে ধ্যান করে, ইন্দ্র চন্দ্র বরুণ দেবতাগণ যে চরণ পাবার জন্য তপস্যা করে বেড়ায়, সেই বিরিঞ্চি এবং সেই দহন গোবিন্দের নামাচরণ স্বামী জ্ঞানে পদ্মাবতী নিজ কোলের উপর তুলিল। ভক্তিবতী পদ্মাবতী ধীরে ধীরে স্বামীর চরণ সেবা করে দিবে। স্বামীকে ঘুম পড়াইয়া রেখে তার উচ্ছিষ্ট প্রসাদ সেবা করতে বসেছে।
সত্যকারের জয়দেব গোস্বামী এসে দাঁড়াইল। পদ্মা, কোনোদিনও তো তুমি আমার আগে সেবায় বসো না পদ্মা। আজকে তোমার খুব ক্ষুধা ছিল, তাই তুমি সেবায় বসেছ পদ্মা। পদ্মাবতী বাবা, কে আমার স্বামী? একটু আগে তো আপনি অসম্পূর্ণ গীত গোবিন্দ সম্পূর্ণ করে সেবা করে শয়ন করলেন, আবার আপনি এসে দাঁড়ালেন। সত্যি করে বলুন তো, তবে কে আপনি? কি বললে পদ্মা? অসম্পূর্ণ গীত গোবিন্দ সম্পূর্ণ হয়েছে। আচ্ছা পদ্মা, একটু আগে যে জয়দেব গোস্বামী তোমার কাছে এলো, তার হাতে কি তোমার দেওয়া এই তেলের পাত্রটা ছিল? না তো, তাহলে কি সে? পদ্মা, আমার আর বুঝতে দেরি হচ্ছে না পদ্মা, তুমি তাড়াতাড়ি আমাকে ঘরের ভিতরে নিয়ে চলো। জয়দেব গোস্বামী ওই গীত গোবিন্দের পাতা উল্টে দেখতে পেলে পাতা পরের বাংলায় অক্ষরে লেখা রয়েছে, দেহি পদবল্লভ মুদারম, দেহি পদবল্লভ মুদারম, দেহি পদবল্লভ ভালো করে দেখো পদ্মাবতী, এখনো ঘরে আমার কৃষ্ণ অঙ্গ বন্ধ আছে। ওগো আমার ভক্তিমতী পদ্মাবতী, শুনেছি ভগবান সেবা করলে নাকি প্রসাদ হয়, আর সেই প্রসাদ যদি কোন অকিঞ্চন ভক্ত সেবা করে, তখন সেই প্রসাদের নাম হয়ে যায় মহাপ্রসাদ। ওগো আমার ভক্তিমতী পদ্মাবতী, এতদিন তুমি আমার প্রসাদ সেবা করেছ পদ্মা, আজ তোমার কাছে আমার একটি প্রার্থনা, আজকে তোমার পুণ্য বলে ভবে আমার পূর্ণ ব্রহ্ম ভগবান এলো, যাকে পাওয়ার জন্য আমি কত দেশ হতে দেশান্তরে কেটে বেড়ালাম, যাকে পাওয়ার জন্য আমি গ্রাম হতে গ্রামান্তরে কেটে বেড়ালাম। আমার গোবিন্দকে নিজ করে রন্ধন করে সব অন্য সেবা করে, শুধু সেবা দিলে তা নয় পদ্মা, কত যোগীগণ ঋষিগণ যে চরণ পায় না সাধনা করে, সেই চরণ তুমি তোমার কোলের ওপরে বসাইয়ে নিজ হাতে চরণ সেবা করবে। দাও দাও পদ্মা সেই হাত তুমি আমার মাথায়, প্রতি জন্মে জন্মে যেন তোমার মতো ধরণী আমি পাই পদ্মা। পদ্মা দাও দাও তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমার, এতদিন আমার প্রসাদ তুমি সেবা করেছ, আজ তোমার মতো ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে আমি আমার নরজনম ধন্য করি। ওই আমার পদ্মাবতী, তোমার
তোমার ওই প্রসাদের কিঞ্চিত কোনা আমায় দাও, কিঞ্চিত কোনা কিঞ্চিত কোনা আমায় দাও, আমার নদন এই নরজন যদি ঘরে বাইরে হওয়া যায় এক মন, তবে মেলে আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দ। তাই তোমার মতো ভক্তিমতির প্রসাদ পেয়ে জনময় আমার ধন্য, আমার ধন্য হবে কিঞ্চিত করায় প্রসাদের কিঞ্চিত কণা তোমার হাতে ধরিয়ার পায়ে হাতে ধরিয়া পায়ে আমায়